হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আরও একটি বেশ আকর্ষণীয় বিষয় নিয়ে। আমরা এই দুর্গাপুজোর সময় সব বিভিন্ন হোর্ডিংয়ে যে সমস্ত বানানগুলো দেখতে পাই, যেমন সর্বজনীন আর সার্বজনীন। কোনো দুর্গাপূজা কমিটি লিখে রাখছে তাদের পুজোকে সর্বজনীন দুর্গা উৎসব, আবার কোনো কমিটি লিখছে সার্বজনীন দুর্গা উৎসব। তো আজকে আমরা দেখে নেব যে কোনটাকে আমরা সর্বজনীন বলতে পারি আর কোনটাকে আমরা সার্বজনীন বলতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, দুটো বানান যেটা হয় আমি সেটা এখানে লিখেছি। একটা হচ্ছে সর্বজনীন আর একটা হচ্ছে সার্বজনীন। কোনটা ব্যবহার করব আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। প্রথমেই বলে রাখি যে সর্বজনীন এবং সার্বজনীন দুটো শব্দই কিন্তু সঠিক শব্দ। একটা বিশেষণ আর একটা হচ্ছে বিশেষ্য। প্রথমটা অবশ্যই বিশেষ্য এবং দ্বিতীয়টা হচ্ছে বিশেষণ। এখন কোন ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করব চলো একটু দেখে নেওয়া যাক। আগে আমরা সর্বজনীনটাই দেখি। সর্বজনীন মানে কি? যেটা সকলের জন্য, সকলের জন্য মঙ্গলকর, বারোয়ারি বা সকলের জন্য সকলের উদ্দেশ্যে, অর্থাৎ যে বিষয়টা আমরা সর্বসাধারণের জন্য ব্যবহার করব, সর্বসাধারণের জন্য, সর্বসাধারণের জন্য যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সর্বজনীন। বানানের পার্থক্য কি আছে? একটা খালি আকার আছে, এই আকার। সার্বজনীনে একটা আকার আছে আর সর্বজনীনে কোনো আকার নেই, এইটুকুই বানানের পার্থক্য। আর এর অর্থ কিন্তু অনেকটাই আলাদা। এটা সকলের জন্য মঙ্গলকর। বারোয়ারি, সর্বজনীন শব্দটি সকলের জন্য মঙ্গলকর, বারোয়ারি সকলের উদ্দেশ্যে বা সর্বসাধারণের জন্য বা সর্বসাধারণের নিমিত্ত, সেটা হচ্ছে সর্বজনীন। আর সার্বজনীন কি? সার্বজনীন মানে হচ্ছে সকলের মধ্যে শ্রেষ্ঠ, সকলের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ বা আমরা যেটাকে বলতে পারি সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম। শ্রেষ্ঠতম, তাহলে বুঝতে পারছো যে এবারে আমি একটা রেফারেন্সও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দিয়েছে সার্বজনীন সকলের মধ্যে প্রবীণ, জ্যেষ্ঠ, সকলের মধ্যে সেরা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সর্বজনীন শব্দটা সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য মঙ্গলকর, সর্বসাধারণের সহায়তাকৃত ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। সুতরাং এখান থেকেই বুঝতে পারছো যে আমরা কোন দুর্গাপূজার ক্ষেত্রে বা যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি। আমরা অবশ্যই ব্যবহার করব এই সর্বজনীন শব্দটি, কারণ আমরা কখনোই চাইব না নিজেকে নিজে শ্রেষ্ঠ বা আমাদের পুজোটাই একমাত্র শ্রেষ্ঠ পুজো, অন্যদেরটা ভালো ঠিক নয়, শ্রেষ্ঠ নয়, ভালো নয়, এটা আমরা বলতে পারি না বা বলি না। এটা মানুষের স্বভাব বৈচিত্র্যও নয়। তাই আমরা সবসময় এই সর্বজনীন দুর্গা উৎসব এটা ব্যবহার করাই সঠিক বলে মনে করি। আর সার্বজনীনটা হচ্ছে সকলের মধ্যে শ্রেষ্ঠ। যেমন কি আমরা বলতে পারি গান্ধীজি সেই সময়কার সার্বজনীন নেতা ছিলেন, ওনার সময়ের সার্বজনীন নেতা, এরমভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আশা করছি সকলের কাছে এটা পরিষ্কার যে আমরা কখন সর্বজনীন আর কোন ক্ষেত্রে সার্বজনীন শব্দটি ব্যবহার করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।